একটা মায়ের কাছে শ্রেষ্ঠ উপহার হচ্ছে তার সন্তান, আর এই সন্তানটা সৃষ্টিকর্তার কাছ থেকে উপহার আসে। আর এই সন্তানটা নিয়ে অনেকে অনেক কথা বলে। এই গাইস, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তো আজকের ভিডিওটা হচ্ছে ছেলেকে নিয়ে গ্রামের সেলুনে চুল কাটতে গিয়েছিলাম। যেহেতু আমি আমার বাবার বাসায় আছি, আর আমার বাবার বাসাটা যেহেতু গ্রামে, এই জন্য আমি গ্রামের একটা সেলুনে নিয়ে চলে এসেছি ছেলেকে চুল কাটার জন্য। আর ছেলেকে তো দেখতেই পাচ্ছেন কিভাবে শান্তশিষ্ট হয়ে একদম বসে আছে। আর আমার ছেলে তো একদম অন্যরকম একটা ছেলে, কারণ সে এখানে যায় সেখানে সুন্দরভাবে চুল কেটে নেয়, বাসাতেও চুল কেটে নেয় এবং সেলুনেও কেটে নেয়। কিন্তু বাসাতে আমি একবারই শুধু ওর সেলুনের লোক নিয়ে যেয়ে চুল কাটাইছিলাম, আর তারপর থেকে আমি তাকে সেলুনে নিয়ে যেয়ে চুল কাটাই। কারণ সেলুনে নিয়ে যেয়ে চুল কাটাইলে অনেক ভালো হয়, কারণ বাসাতে চুল কাটাইলে পুরা বাসা চুল হয়ে যায়, এটা আমার একদমই ভালো লাগে না। এই জন্য আমি তাকে সবসময় সেলুনে নিয়ে যেয়ে কাটার। এই তো দেখেন আমার ছেলের কি অবস্থা, সে তো এত শান্ত হয়ে চুল কাটতেছে যার বলার মতো নয়। কারণ অনেক বাচ্চাকে দেখা যায় যে সেলুনে আসলে একদমই চুল কাটতে চায় না, কান্নাকাটি করে এবং ফোন নিয়ে বসে থাকে বা বাবা মাকে সঙ্গে করে নিয়ে বসে থাকে। সে অনেক ভয় পায় বা অনেক বিরক্ত করে, কিন্তু এদিক থেকে মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক অনেক ভালো, যে তার একটুকু বিরক্ত নয়। তাকে যেভাবে সেলুনের ভাইয়াটা বলতেছে তাই সে সেরকমই করতেছে, তাকে বলতেছে হালা মাথা সোজা কর, ঠিক সে সেরকমই করতেছে, একদম বিরক্ত খাই না। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছেন সে একটু একটু করে হাসছে আর চুল কাটছে, মানে আরিয়ানের হয়তো অনেক ভালো লাগছে, এই জন্য সে মুসকে মুসকে হাসছে আর চুল কাটতেছে। আর আমার ছেলেটা সবসময় এমনই শান্তশিষ্ট। আর ওকে আমি যে সেলুনে নিয়ে যাই না কেন, সেলুনের লোকজন অনেক কথা বলে যে আপু আপনার ছেলেটা অনেক ভালো, অনেক শান্তশিষ্ট, অনেক সুন্দরভাবে চুল কেটে নেয়। অনেক বাচ্চা তো অনেক জ্বালায় চুল কাটতেই দেয় না, অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু আপনার ছেলের চুল কাটতে আমাদের তেমন সময় লাগে না, কিন্তু অন্য বাচ্চা কাটতে লাগে তাহলে তো 1-2 ঘন্টা লেগে যায়। রিয়ানের একটা ভালো অভ্যাস কি জানেন, ওকে যদি আমি বাইরে কোথাও নিয়ে যাই এত শান্তশিষ্ট ভদ্র বাচ্চা হয়ে থাকে যা বলার মতো না। কারণ আপনারা এই চুল কাটা ভিডিওতে তাকে দেখতে পাচ্ছেন যে সে কতটা শান্তশিষ্ট হয়ে বসে আছে। আর এভাবে আস্তে আস্তে ছেলে তো চুল কাটাও হয়েই গেল, এই তো দেখতেই পাচ্ছেন চারি সাইডে একটু সাইজ করে দিচ্ছে চারিদিকে, আর দেখতেই পাচ্ছেন কি শান্ত হয়ে বসে আছে। আর আমার ছেলের ফাইনাল লুক এটা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ তাকে অনেক অনেক সুন্দর লাগছে। এদিকে তো আরিয়ানকে দেখে তার এক নাড়ু তার গাল লাড়তেছে, আর ছেলে তো আমার কেমন করতেছে দেখতেই পাচ্ছেন। আর এই তো দেখেন সুন্দরভাবে বসে আছে। আর আমার ছেলের এই যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, তাকে অনেক অনেক সুন্দর লাগছে আর সে শান্ত হয়ে বসে আছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার, আর গ্রামের বাজারগুলো সবসময় এমনই হয়ে থাকে। আর এই তো আমরা এখন ভ্যান নিয়ে নিয়েছি, ভ্যানে করে এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু আরিয়ানের চুল কাটা শেষ। আর এটা হচ্ছে আমাদের হাই স্কুলে, হাই স্কুলে আমি পড়ালেখা করছি। স্কুলটা দেখলে আমার আসলে আগের দিনের কথা মনে পড়ে, আগে কত মজা করছি বান্ধবীদের সঙ্গে, কত এনজয় করছি, এইগুলো এখনো আমার মনে পড়ে যায় স্কুলে। আর এই তো দেখেন গ্রামের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা বাসায়, যেহেতু চুল কাটা শেষ। আর আরিয়ান তো আমার ভাতিজির কোলেই থাকবে, কারণ সে আমার কোলে আসবে না, সে তার আপুর কোলে করে যাবে, এজন্য সে তার কোলে উঠে যাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।